ধর্মীয় অনুভূতি নিয়ে বক্তব্যের জেরে কুষ্টিয়ার দৌলতপুরে পীর হিসেবে পরিচিত এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। 2 দফা হামলায় পীরের দরবার শরীফে হামলা ও আগুন দেয়া হয়। এতে নারী সহ আহত হয়েছেন অন্তত 7 জন। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা উদ্দিন পলাশ। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে এবং প্রশাসন এ নিয়ে কি বলছে? ঠিক আমি ঠিক জানিয়ে রাখি, গতকাল কিন্তু যে বিকেলে, বিশেষ করে বিকেলে কিন্তু যে সামাজিক যোগাযোগ মাধ্যম যে সত্যের সন্ধানে ফিলিপনগর একটি ফেসবুক আইডিতে কিন্তু যে এই যে 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 পবিত্র কোরআন নিয়ে কিন্তু আসলে একটি যে অবমাননার যে একটি মন্তব্য সেটি আসলে করেন। এটি আসলে এটি এখানকার যিনি পীর রয়েছেন তিনি শামীম রেজা, তিনি আসলে এই মন্তব্য করার পরেই কিন্তু যে তারা কিন্তু ঠিক এখানে যারা এলাকাবাসী তারা কিন্তু ক্ষুব্ধ হন। বিশেষ করে এই বক্তব্যটি কিন্তু আসলে পুরনো একটি বক্তব্য। প্রশাসন বলছেন যে 23 সাল বা 21 সাল এরকম একটি সময় কিন্তু তিনি এই বক্তব্যটা আসলে দেন এবং এরপরেই কিন্তু নতুন করে যে ফেসবুক পেজটিতে বক্তব্যটি প্রচারের পরেই কিন্তু এলাকাবাসী ক্ষুব্ধ হন এবং ক্ষুব্ধ হওয়ার পরেই কিন্তু যে গতকালকের যে দুপুরে যে হামলার যে ঘটনা, এই ঘটনায় যে পীর শামীমকে পিটিয়ে এবং কুপিয়ে তাকে হত্যা করা হয় এবং এই ঘটনায় আরো 7 জন কিন্তু আহত হয়েছেন এবং তারা কিন্তু চিকিৎসা নিয়ে তারা হাসপাতাল থেকে চলে গেছেন এবং এর যে যে পীরের যে যারা ভক্ত অনুসারী রয়েছেন তারা কিন্তু আমরা তাদেরকে শনাক্ত করার যেটা আমরা চেষ্টা করছি তাদের সাথে করতে পারি। আমরা আজকে খুলনা রেঞ্জের যে অতিরিক্ত ডিআইজি তিনি এই এলাকা পরিদর্শন করেছেন, সেনা সদস্যরা এবং এছাড়াও কিন্তু বিজিবির যে সদস্যরা তারাও কিন্তু এসেছেন। তো পুরো ঘটনাটি তারা খতিয়ে দেখছেন। এটি আসলে মবের কথা কিন্তু এলাকাবাসী আসলে বলা হচ্ছে যে মব করে, বিশেষ করে কম বয়সী যারা ছিলেন তারা কিন্তু আসলে এই হামলার সাথে তারা জড়িত বলেও এরকম আসলে কথা বলা হচ্ছে। সব মিলে আসলে যে পরিস্থিতি সেটি কিন্তু এখনো থমথমে অবস্থা বিরাজ করছে এবং ঠিক একটু পরে যে তার যে জানাজার যে বিষয়টি সেটি কিন্তু আসলে এই কোথায় হবে এখন পর্যন্ত কিন্তু এটি কিন্তু পরিবারের পক্ষ থেকে বলা হয়নি এবং পরবর্তী সময়ে কিন্তু এটি আসলে বলা যাবে। এবং যে পুরো ঘটনা আমরা অতিরিক্ত ডিআইজি কিন্তু তিনি জানিয়েছেন যে পুরো ঘটনা তিনি খতিয়ে দেখছেন এবং দ্রুতই কিন্তু যে ঘটনার সামনে আনার চেষ্টা করছেন এবং এর সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনারও কথা বলা হচ্ছে, এরকমটি আসলে রয়েছে। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেজবা উদ্দিন পলাশ।